শখের জিনিসগুলো নষ্ট হয়ে গেলে সত্যি খুব মন খারাপ লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি কালকে রাত থেকে শুরু করলাম। তো রাত আমার হাজবেন্ড রাত্রে মাছ নিয়ে আসলো, একদম জেতা সবগুলো মাছ, খুবই সুন্দর ছিল। তো আমার ছেলে মাছগুলো ধরছিল, ওকে কখনো ধরতে দেই না। তো আজকে যেহেতু জেতা মাছ দেখে ও খুবই খুশি হলো, তাই একটু ধরতে দিলাম। তো মাছগুলো একদম লাফিয়ে লাফিয়ে চারদিকে পড়ে যাচ্ছিল, বিশেষ করে শোল মাছগুলো একটু বেশি লাফালাফি করছিল, নিচে পড়ে গেছে। আর আমার ছেলে খুব কষ্ট করে মাছটা ধরে নিয়ে আসছিল, তো ওই আমাকে মাছের কিছুটা সারিয়ে দিয়েছিল। তো মাছগুলো পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে এই যে পাশের বাসার ভাবি অনেকগুলো মাছ নিয়ে আসছে, ওনারা খুবই কষ্ট করে এতগুলো মাছ কাটছিল। তো এই মাছগুলো আমার হাজবেন্ড আনতে চাইছিল, কিন্তু আমি আনতে বারণ করছি, কারণ এত মাছ আমরা কি করব, আর এতগুলো মাছ ধৈর্যেরও একটা ব্যাপার ছিল, আর কষ্ট তো আছেই। তো অনেকদিন পর লিকার চায়ের সাথে চাল ভাজা খেলাম, খুব ভালোই লাগছিল। তো এটা ছিল পরের দিন দুপুরে রান্না বান্নার ভিডিও। তো দুপুরের জন্য আমি করলা ভাজি করতেছি। আর যে মাছগুলো কেটে রেখে দিয়েছিলাম রাত্রে, সেখানে শোল মাছ ছিল 2টা। তো আমি শোল মাছ 2টাকেই রান্না করব। তো এখানে আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় আমি করলা ভাজিটাও বসিয়ে দিয়েছি, দুপাশে রান্নাটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। তাই এদিকে পাশের চুলায় যে আমি মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম, মাছগুলো হয়ে গেছে। মাছগুলো নামিয়ে আমি এখানে একটু পেঁয়াজ রসুন ভেজেছি। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে একটু জিরা দিয়ে দিয়েছি, আস্ত জিরা। পেঁয়াজ রসুনের সাথে আস্ত জিরাটা হালকা একটু ভেজে তারপর আমি সবগুলো মশলা তুলে রেখে দেব। পেঁয়াজ রসুন ভাজার যে তেলটা ছিল, ওই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি আলু। আর আলুটাকে একটু ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ আমি আলুর সাথে মশলাটা ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে আলুটা আর মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। আর যে পাশের চুলায় আমি করলা ভাজি করতেছিলাম, তো ভাজিটা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। আর ওই চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নিচ্ছি। এখানে লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মিষ্টি কুমড়াটা মেখে নিয়েছি। আর একটু যেহেতু মোটা মোটা, তাই ঢেকে দিয়ে ঢাকা না দিয়ে ভেজে নিলে একদম সেদ্ধ হতে সময় লাগবে। তাই আমি ঢাকনা দিয়ে মিষ্টি কুমড়াটা ভালো করে ভেজে নিচ্ছি। তো ঢাকনাটা তুলে আমি উল্টে পাল্টে মিষ্টি কুমড়াগুলো ভেজে নিলাম। তো পাশের চুলা যে মাছটা বসিয়েছিলাম, আমি আলুর পানিটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিই কাঁচা মরিচ। তো এদিকে মিষ্টি কুমড়াগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এদিকে মাছের ঝোলটা প্রায় কমে আসছে। তো এখন আমি দিয়ে দেবো যে বেটে রেখেছিলাম ভাজা পেঁয়াজ রসুন আর জিরা, ওগুলো দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব তরকারির সাথে। তো এইভাবে ফোড়ন দিয়ে মাছ রান্না করলে খুবই ভালো লাগে। যদি ঝোল ঝোল খায় তাহলে এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তো আমার দুপুরে রান্না বান্না শেষ। তো বিকালবেলা একটু ছাদে গেলাম আর আপনাদের সাথে আমার শখের গাছগুলো নষ্ট হয়ে গেছে সেটা শেয়ার করি। তো পাশের বাসার একটা আপু ছাদে মুরগি পালছিল একদম ছেড়ে। তো ওই মুরগিগুলো একদম গাছের সমস্ত পাতাগুলো খেয়ে নিচ্ছিল, আমার শখের গাছগুলো একদম নষ্ট করে দিয়েছে। এগুলো দেখে খুবই খারাপ লাগছিল আজকে আমার মনটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।